চ্যানেল ওয়ে টু লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার এই প্রোগ্রামে আপনাদেরকে শেখাবো কি করে আপনারা ঘি দিয়ে লোবান আগরবাতি তৈরি করবেন। আপনারা হয়তো লোবান আগরবাতি তৈরি করার ফর্মুলা জানেন, যে কোনো ইউটিউব চ্যানেল থেকে এর আগে শিখে এসেছেন, বাট এই ঘি দিয়ে লোবান আগরবাতি, ঘি-লোবান আগরবাতি তৈরি করার পদ্ধতি আপনাদের বন্ধু ক্রিস্ট আমি এনেছি আমার ইউটিউব চ্যানেলের পর্দায় এই প্রথম। তো আপনারা আসুন শিখে নিন ঘি-লোবান আগরবাতি তৈরি করার ফর্মুলা, কোন কোন উপকরণের প্রয়োজন আছে এই ঘি-লোবান আগরবাতি তৈরি করতে। সর্বপ্রথম আপনার যে উপকরণটি লাগছে সেটি হলো চারকোল পাউডার 490 গ্রাম, 490 গ্রাম চারকোল পাউডার। তারপরে সেকেন্ড উপকরণটি হলো আপনার সডাস্ট, সডাস্ট 210 গ্রাম, 210 গ্রাম সডাস্ট, চারকোল পাউডার 490 গ্রাম। এবার আপনাকে নিতে হবে লোবান ডাস্ট। অবশ্যই বন্ধুরা রিকোয়েস্ট করব ভালো কোয়ালিটির লোবান ডাস্ট আপনারা বাজার থেকে কিনবেন, কারণ এই লোবানের ওপরই ডিপেন্ড করছে আপনার সুগন্ধ এবং ফ্র্যাগ্রেন্সের কোয়ালিটি। তো 300 গ্রাম আপনারা নেবেন লোবান ডাস্ট। 300 গ্রাম লোবান ডাস্ট নেওয়ার পরে আপনাকে যেটা নিতে হবে রজন, রজন 50 গ্রাম। আমরা রজনটা ইউজ করছি কারণ ধূপকাঠিটাকে সম্পূর্ণ জ্বলতে এই রজনই সাহায্য করবে। আমরা পটাশিয়াম নিতে পারতাম, কারণ যেহেতু আমি আপনাদেরকে শেখাচ্ছি কিভাবে ন্যাচারাল কোয়ালিটির ঘি-লোবান আগরবাতি তৈরি করবেন, তো অবশ্যই আপনারা পটাশিয়াম অ্যাভয়েড করুন। চাইলে দিতে পারেন, বাট দাবি করবেন না যে এটা আপনার প্রোডাক্টটা ন্যাচারাল বেসড, বাট তবে বলবো আপনি রজন দিন। এইবারে আপনাকে নিতে হবে ফিক্সেটিভ, ফিক্সেটিভ আপনাকে টোটাল 200 গ্রাম নিতে হবে। তার মধ্যে জিকেট পাউডার আপনার 190 গ্রাম, আর গড়গাম অতি সামান্য 10 গ্রাম। তো 10 গ্রাম গড়গাম, জিকেট পাউডার আপনার 190 গ্রাম, এই টোটাল হলো আপনার ফিক্সেটিভ। এইবারে এই মিশ্রণটিকে আপনি ভালো করে মিক্স করুন, মিক্স করে এটাকে আপনি একটা সাইডে রেখে দিন। এইবারে আসুন বন্ধুরা সেকেন্ডারি পার্ট, সেকেন্ডারি যে উপকরণগুলো আমাদের প্রয়োজন সেই উপকরণগুলো কি, এই উপকরণের ওপরই ডিপেন্ড করছে আপনার আগরবাতির কোয়ালিটি, আপনার আগরবাতির কোয়ালিটি ফ্র্যাগ্রেন্স কেমন হবে। তো আসুন জেনে নিই আপনার সেকেন্ডারি উপকরণগুলো কি কি। আর সেকেন্ডারি উপকরণ আপনাদেরকে জানানোর আগে আপনাদের সামনে আর একটা চমক আমি আনতে চলেছি বন্ধুরা, যেটা আপনি পাবেন আমার নেক্সট ভিডিওতে। স্পেশাল কোয়ালিটির গুগল আগরবাতি কিভাবে তৈরি করে এই প্রোগ্রামটি আপনি যদি পেতে চান বা শিখতে চান, এটাও সম্পূর্ণ ন্যাচারাল বেসড প্রোডাক্ট তৈরি হবে। তো আপনাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যদি আপনি সাবস্ক্রাইব করেন তো আমার নেক্সট প্রোগ্রামটি লঞ্চ হওয়ার সাথে সাথে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন নোটিফিকেশান, এবং আপনি শিখে যাবেন কি করে স্পেশাল কোয়ালিটির গুগল আগরবাতি তৈরি করা যায়। তো আসুন আমার সেকেন্ডারি উপকরণগুলো এবারে কি হবে জেনে নেওয়া যাক। সেকেন্ডারি উপকরণে আমার সর্বপ্রথম লাগছে আখের গুড়, আখের গুড় সেটার পরিমাণ হবে 100 গ্রাম আখের গুড়। তার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা নিতে হচ্ছে 25 গ্রাম গাওয়া ঘি, 25 গ্রাম গাওয়া ঘি, এবং তারপরে যেটা নিতে হবে আপনাকে 50 গ্রাম কর্পূর নিতে হবে। এইবারে আপনি উনুনের ওপরে আপনার যে আখের গুড়টা কিনে এনেছেন দেবেন, দেওয়ার পরে ওর মধ্যে কিছু পরিমাণ জল দেবেন। জল দেওয়ার পরে আপনি ওটাকে কিছুটা টাইম ফুটতে দেবেন। যখন জল আর গুড় মোটামুটি ফুটে আসবে, ওটার মধ্যে আপনাকে 25 গ্রাম ঘিটাকে অ্যাড করতে হবে। ঘিটা দেওয়ার পরে ওটাকে ভালো করে নাড়ান। এবারে এটাকে কিছুক্ষণ ছেড়ে দিন ফোটার জন্য। যখন মোটামুটি ফুটে আসবে, ঘি আর গুড় মোটামুটি মিশে যাবে, আপনি ওটাকে নামিয়ে নিন আপনার উনুন থেকে। নামানোর পরে আপনাকে যে কর্পূরের গুঁড়োটা আপনি রেখেছেন 50 গ্রাম, কর্পূরের গুঁড়োটা আপনি দিয়ে দিন ওই মিশ্রণটাতে, দিয়ে ভালো করে ওটাকে নাড়ান। এবারে আপনার রেডি হয়ে গেল এই সেকেন্ডারি মিশ্রণটা। এবারে আপনি কি করবেন, আপনার প্রাইমারি মিশ্রণটা যেটা আপনার প্রিমিক্স রেডি করে রেখেছেন, প্রিমিক্সটাকে আপনি নেবেন, নিয়ে এই যে গুড়, ঘি আর কর্পূরের যে মিশ্রণটা আপনি তৈরি করেছেন এটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে 10 মিনিট ধরে আপনি ওটাকে মিক্স করুন। যখন মোটামুটি ভালোভাবে মিক্স হয়ে আসবে পুরো প্রিমিক্স পাউডারের সাথে আপনার এই গুড়, ঘি আর কর্পূরের মিশ্রণটা, তারপরে পরিমাণ মতো জল দিন। জল দিয়ে ওটাকে আপনার মেশিনের জন্য ওটাকে রেডি করুন। তারপরে আপনার ধূপকাঠি হয়ে যাবে রেডি। এবারে হলো মেন জিনিস যেটাকে আপনাকে ফলো করতে হবেই। এই ধূপকাঠি আপনার প্রডিউস হয়ে যাওয়ার পরে আপনি কখনোই এটাকে হাই টেম্পারেচারে শোকাতে দেবেন না, কারণ হাই টেম্পারেচারে যদি আপনি শোকান এর যে গুণগত মান, এর যে কোয়ালিটি, এটা অনেকটা ডিটেরিওরেট করে। তো অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব এটাকে ছাওয়ার মধ্যে শোকানোর চেষ্টা করবেন। যেহেতু এটা সম্পূর্ণ ন্যাচারাল বেসড প্রোডাক্ট, তো অবশ্যই এটাকে হাই ফ্লেমের মধ্যে রাখা উচিত হবে না, বা হাই টেম্পারেচারের মধ্যে রাখা উচিত হবে না। তো
এবারে আরেকটা মেন বিষয় বন্ধুরা, আপনারা আপনাকে কোয়েশ্চেন করতেই পারেন কেন আমি আমার এই প্রোডাক্টের মধ্যে ইয়ারা পাউডার ইউজ করিনি। অনেক বন্ধুরা আমার ইউটিউব প্রোগ্রামে দেখেছেন যে ধূপকাঠিতে ইয়ারা পাউডার ইউজ করতে। আমি ইয়ারা পাউডার ইউজ করলাম না, কারণ যেহেতু এটা আমার ন্যাচারাল বেসড প্রোডাক্ট তাই ইউজ করলাম না। বাট আপনি পারেন করতে ইয়ারা পাউডার ইউজ, বাট দাবি করবেন না যে আপনার প্রোডাক্টটা তখন ন্যাচারাল বেসড বলে। ইয়ারা পাউডার যদি আপনি দিতে চান কতটা পরিমাণ দেবেন, সেটার পরিমাণ হবে 30 গ্রাম বন্ধুরা। 30 গ্রাম ইয়ারা পাউডার যদি আপনি চান তাহলে আপনি অ্যাড করতে পারেন। তো আশা করি বন্ধুরা আপনারা শিখতে পারলেন কিভাবে ঘি-লোবান আগরবাতি তৈরি করা যায়। আমি বলছি আপনারা তৈরি করুন, এর যে সুগন্ধ, এর যে আকর্ষণীয় গন্ধ আপনাকে অভিভূত করে দেবে। আর একটা জিনিস বলা দরকার আপনাদেরকে, আমি যে কোনো ট্রেনিং আপনাদেরকে দিই আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে, আমি নিজ ফ্যাক্টরিতে প্রথম এক্সপেরিমেন্ট করি। এক্সপেরিমেন্ট করার পরেই, সাকসেস পাওয়ার পরেই আপনাদের সামনে সমস্ত বিষয়টা আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। তো এটা আমার চ্যালেঞ্জিং ব্র্যান্ড, চ্যালেঞ্জিং প্রোডাক্ট। তো অবশ্যই আপনাদেরকেও রিকোয়েস্ট করব আপনারা করুন আর দেখুন এই ধূপকাঠির কোয়ালিটি কী ধরনের হয়। তো অবশ্যই বন্ধুরা আপনারা বানান এবং অবশ্যই আমাকে লিখে জানাবেন কমেন্ট বক্সে যে কেমন আপনি তৈরি করলেন আপনার ঘি-লোবান আগরবাতি। তো আজ এই পর্যন্তই, নমস্কার।